দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। খুবই হতাশার মধ্যে বাংলাদেশের মানুষ ডুবেছিল। কি শুরু হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একের পর এক যেসব কীর্তি কারখানা, কাণ্ড কারখানা, হতবাক করা ঘটনা ঘটে চলছিল, যে এইটার সমাধান কি, এটার প্রতিকার কি, ফিরিয়ে নিয়ে যেয়ে আপনাদেরকে 3 আগস্টে দেশের অবস্থা যখন মারমুখী, শেখ হাসিনার সমানছে দেদারছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিচ্ছে একরকম মানব মানুষ, তারপরেও গদি বাঁচাতে হবে, ক্ষমতা বাঁচাতে হবে। সেই সময় 3 আগস্টে সমস্ত পত্র পত্রিকায় পড়ে এসছে। সেনা সদর আনুষ্ঠানিকভাবে ওই মিটিংয়ের কথা না দিলেও বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত সত্য, এবং সেনা সদর এটার কোনো বলে নাই যে এরকম কিছু হয়নি। সেখানে তরুণ অফিসারদের নিয়ে বাংলাদেশের সেনা প্রধান বলা যায় যে তিনি এখন বাংলাদেশের অন্যতম একজন আশা ভরসার জায়গা হয়ে দাঁড়িয়েছেন, প্রমাণ দিয়েছেন 5 আগস্টে। তাকে নিয়ে মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল সেনাবাহিনী বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে না। সোজা বাংলায় যে পাবলিককে গুলি করে মারার কাজটা, আন্দোলনকারীদের গুলি করার মাস্টার সেনাবাহিনী করবে না, খুলে গেছিল মোড়, এবং শেখ হাসিনার পতন, আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে উঠেছিল। আবার যদি বলি 7-8 মাস পরে যে খবর আমাদের সামনে, আমরা পুরো খবর পরে আপনাদের জানাতে যাচ্ছি না, বাংলাদেশের অনেকটা হুলস্থুল অবস্থা, কি জরুরি অবস্থা, এটা সেটা নিয়ে আলোচনা। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি তিনি বলছেন যে এরকম গুজব ছড়ানো হচ্ছে। গুজব ছড়ানোর কিছু সূত্র তো থাকে, কিছু থাকে একেবারেই গুজব, 100% গুজব, কিন্তু কিছু সূত্র ধরে তারপরে বিরোধী অংশ আছে, আর আপনারা তো সবাইকেই খুঁচায় রাখছেন। তো সেই খুঁচায় যাদেরকে রাখছেন তারা সুযোগ পাইলে আপনাদেরকে ধরবে। সেই জায়গা থেকে এই গুজবের মধ্যে আনন্দবাজার পত্রিকার খবর, আনন্দবাজার বাংলাদেশ নিয়ে রেগুলারলি তারা খবর, সব ইস্যুতে খবর ব্রডকাস্ট করছে, তারপর ছাপাচ্ছে। অনেক সময় টুইস্ট করেছে, আমি যে খবরটির কথা বলছি সেখানেও টুইস্ট করেছে। সেই খবরে তারা বলছে যে বাংলাদেশের সেনাবাহিনীকে দালালি করছে, এরকম ছাত্রনেতা একজন অভিযোগ করার পরে সেনাবাহিনী নড়েচড়ে উঠেছে, অনেকে ক্ষুব্ধ। এই দালালি শব্দটা ব্যবহার করতে পেরেছে, আনন্দবাজার টুইস্ট করতে পেরেছে হাসনাতের তীব্র বক্তব্য, এবং হাসনাতের বক্তব্যের পর অশ্রাব্য ভাষায় বাংলাদেশের এই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যেইভাবে কথাবার্তা বলেছে বাংলাদেশের কিছু রাজনীতিবিদ। সেই আনন্দবাজারের রিপোর্টে বলা হচ্ছে সেনা সদরে 23 মার্চ 2025 মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সব 3 বাহিনীর প্রধানরা, তারা ভার্চুয়ালি যুক্ত ছিলেন কেউ কেউ, এবং প্রচুর অফিসাররা ছিলেন। তারা সবাই দ্রুত নির্বাচনের জন্য তাগিদ দিয়েছেন, যে দ্রুত নির্বাচন করে নির্বাচন হয়ে যাওয়া উচিত। সেই নিয়ে তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথাবার্তা বলেছেন। মোদ্দা কথা, পুলিশ স্টপ, ইয়েস নো, বাদ জ্যোতি বাদ দিয়ে এখন ইলেকশন হইতে হবে। যারা খত দেখছে যে এই যে জুলাই আগস্টে বাংলাদেশের মানুষকে একটা ধোঁয়াশার মধ্যে ফেলে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ, বিক্ষোভ, এবং তার যে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি মানুষের যে একটা বিতৃষ্ণা তৈরি হয়েছিল, সেটাকে কাজে লাগিয়ে নিজেরা ক্ষমতাকে অন্যভাবে এনজয় করার যে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, এবং এখনো করে যাচ্ছে যারা, আমি সরাসরি যদি এই সরকারের কথা না বলি, প্রধান উপদেষ্টাদের কথা না বলি, তাদের যারা সাঙ্গপাঙ্গ চেলা চামুন্ডা, যারা এই সরকারের প্রতি সহানুভূতিশীল, এই সরকার যাদের প্রতি সহানুভূতিশীল, তারা যখন বুঝতে পারছে খেল তো খতম, এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাচ্ছে না, আওয়ামী লীগ নিষিদ্ধ, তাদের জান দিলহন যাওয়ার অবস্থা নেই, পাবলিকও তাদের ডাকে রাস্তায় সাড়া দিয়ে নামছে না, আগের মতন নামার কোনো লক্ষণও নাই। আবার ইলেকশনটা যদি হয়ে যায়, তারা কিভাবে তাদের ছালচুলা সামলাবে, এই টেনশনে পড়ে এখন লেগেছে সেনাবাহিনীর বিরুদ্ধে। এতদিন ছিল বাংলাদেশের সিভিল প্রশাসন, আমলা, সরকারি কর্মকর্তা সব নাকি তাদের বিপক্ষের, ফেসিবাদীর শক্তি, পুলিশও ফেসিবাদীর শক্তি, সাংবাদিকও ফেসিবাদের শক্তি। এবার লাগতে গেল সেনাবাহিনীর দিকে। যাই হোক, জল গড়াতে গড়াতে কোথায় গড়ায়, আমরা সেটা দেখার অপেক্ষা থাকবো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা শান্তিপূর্ণ নির্বাচন এবং অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য, ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির সামনে যেই আসবে তাকেই বাংলাদেশের মানুষ গ্রহণ করবে। এখানে কথা বলার কোনো সুযোগ নাই। ধন্যবাদ সবাইকে।